হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই দেখতে পাচ্ছেন আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। সামনে কি আছে অবশ্যই দেখি আন্দাজ করতে পারতেছেন আজকে কি হইবে। তারপরেও জিজ্ঞাসা করি আজকে কি পাক হইবে। আজকে পাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে চাল কুমড়া। এই চাল কুমড়া তো এরম লম্বা, তো কালার লম্বা কেমন জানি। হ্যাঁ, এরকম চাল কুমড়া আছে। এটা চাল কুমড়া। আর এটা চাল কুমড়া বেগুন ভাজি করবো। ওই বেগুন ভাজি এবার এটা খাইতে মজা আছে। মানে চাল কুমড়া ইলিশ মাছের মাথা দি পাক হইবে। হ্যাঁ, জল জল পাক করবে। তাই কাটাকুটি চলতে আছে নাকি? পেঁয়াজ কাটি নিতে আছে, রসুন পেঁয়াজ আর হচ্ছে যে ওই কাঁচামরিচ কটা কাটছি। তাই আর ওই ইলিশ মাছের মাথা বাচ্চা রাখছি, দুইটাই ফ্রিজ আনলে তো দুইটাই রাখছি। তাই আর কিছু আছে না? শুধু ইডেই আজকে আজকে পাক। হ্যাঁ, ডেলি পাক করলে বেশি পাক করার লাগে না কখন। আবার ওই যে কদু শাক কালকে রান্নাম, লাউ শাক রয়ে গেছে, ওই যে বেশ বেগুন ভাজি হলে তো ভালো খাইতে, স্বাদ লাগে খাইতে ভালো। ভর্তা বা বেগুন ভাজি নরম, একটা নরম। এরকম ডিজাইন আমি দেশে বই দেখিনি। এরকম লম্বা তো খুবই কম দেখি। চাল কুমড়া ওই একটু আর সাইজে আরো খাটো, একটু মোড়া হয়, কালারটা অন্যরকম। আর এটাতে লাউ কালার, মানে লাউর কালার এরকম। মানুষে মনে করে যে লাউ, আসলে লাউ না, এটা হইলো চাল কুমড়া বলে। যে চাল কুমড়ো, তারপরে লাউ, এগুলো আগে যদি ধুয়ে লয় না তাই ভালো। কাটছিলে ধুইলেই ভালো। আর যদি গাছে কোনো পারে তাই ধোয়াও লাগে না, চামড়া হালা দিলে, চামড়া হালাই দিলেই সুন্দর খাওয়া যায়। কিন্তু আমার তো আর গাছের না, তো কে না। কিন্তু বোনপুতার বাড়িতে আনলে তো গাছের মানে আনা যায় অনেক দূরে। তাই আমাদের ভিডিও তো আমরা পরিপূর্ণ মানে বেশি বড় করতে পারি না, তার কারণ আমরা খানা পাক হয় কম, টাইম হয়েছে শর্ট, এই জন্য ছোট ছোট করে ভিডিও করি। যদি খানার ভিডিও দেখতে চান তার কমেন্ট করবেন। খানার ভিডিও ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা দেশে যাই তারপরে। এখানে তো সবকিছু করা সম্ভব হয় না। পান খাইছে না? হয়, মস্ত হচ্ছে। আমরা বাঙালি মানুষ, একটু পান টান না খালি কি হয়? পান সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় এই সময় খাওয়া যায়। তাহলে ভালোই রাখছে। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ সবকিছু ভালো রাখে। আল্লাহর উপর বিশ্বাস রাখলে সবকিছু পাওয়া যায়। তাইলে আজকে শুধু কেবল চাল কুমড়া ইলিশ মাছের মাথা দিই পাক হইবে, আর সাথে একটা বেগুন ভাজি নাকি? ভালো। পাকনা চাল কুমড়া পাইতাম তাহলে ই করতাম, মানে মোরব্বা বানাইতাম, মানে পাম করি। তাই ঠিক আছে, কাটতে থাকো নাকি? আমাদের কুমড়া কুড়া ফ্রাই শেষ হয়ে গেছে, অল্প রয়েছে নাকি? কুড়া শেষ হয়ে গেলে তারপরে রান্না, মানে চুলের উপরে যাইবে।
মাছের মাথা কু মাছের মাথা ওই পেস্ট হয়েছি পরিষ্কার করে তুইছো না? হ্যাঁ পরিষ্কার করে দিছি হ্যাঁ, ওই যে গাবলা দিয়ে রেখে ওই দিছি আর আনাল মাছ এটি চাইতে আর হেলে রেখে দিছি সব সমস্যা নাই তো। পানি করে আরো আছে 3 পিস এর শক্ত কুমড়া দিয়ে আমার মনে মুরগার গোস্ত দিখাইতো ভালো লাগবে না। হ্যাঁ চাল কুমড়া দি শাল কুমড়ো দিয়ে মুরগি দিয়ে খাওয়া যায় তারপরে এই দিয়ে খাওয়া যায় এই গরুর গোস্ত দিয়ে কদু দিয়েও তো গরুর গোস্ত দিয়ে খাওয়া যায় মুরগি দিয়ে খাওয়া যায় সবকিছু স্বাদ লাগে ভালো লাগে লাউ দিয়ে সবকিছু যেমন ফেফে লাউ দিয়ে মুরগের গোস্ত খাইতে আর স্বাদ লাগে গরুর গোস্ত খাইতে আর স্বাদ অনেক স্বাদ কোটা শেষ? হ্যাঁ পুরা শেষ তাইলে আমাদের কুমড়া কুড়া শেষ, এখন চুলার ফালা। হ্যাঁ এই আমাদের করিয়া বসি গেছে চুলাত, তেল দেওয়া হইতে আছে, সাদা তেল, তেলের ভেতরেটা হয়ে গেছে চুলা কমাই না কিন্তু। এখন কি দিবে? পেঁয়াজ দিমু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দাও, সেট করে দিবি। পেস্টে ভাজা হোক আমি পেঁয়াজ ভাজি হইতে থাকুক নাকি? আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে, একটু পানি দিয়ে দিছে, ঝোল দিয়ে দিছে যাতে মশলা পোড়া না লাগে। লবণ দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়া অল্প একটু দেবো কারণ ওই দিছি কাঁচামরিচ দিছে, তারপর হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, জিরার গুঁড়ো একটু ওই ধনিয়ার গুঁড়ো অল্প অল্প দেবো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো অল্প, বাকি কি আছে? জিরার গুঁড়ো আছে অল্প, এই 6 চামচের 1/2 চামচ, সব দেওয়া হয়ে গেছে। সব দেওয়া হয়ে গেছে, এখন খালি লাড়া ছাড়া কাম। কষানি একটু কষানি হইলে তারপরে মাছটা দিয়ে একটু কষাইয়া মাছের মাথা আর কি, মাছ কল্লা। মাথা কল্লা, মাছের মাথাই কল্লা মল্লা একটা করে দিয়ে, ওই 1 কেজি জিনিসের কয় নাম? হ্যাঁ মাথা কল্লা একটা হইলেই বেগুন দিয়ে ভাজতে দিচ্ছি, এই পাশে আবার বেগুন বেগুন দেব। তাই আমাদের পেঁয়াজ কষানি হয়ে গেছে, পেঁয়াজ না মশলা কষানি মশলা এই তো, এই যে মাছের মাথা দিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে দেওয়া হয়েছে। 2টা ইলিশ মাছের মাথা আর কি, ছোট 2টা ইলিশ মাছের মাথা কত ডিয়ার হইল? হ্যাঁ ইলিশ মাছ তো সবাই জানে যে কত বড়, ছোট বেশি বড় না, আর এই পাশে আবার বেগুন হইতে আছে, বেগুন ভাজি, একটু জলদি দিছো না? জল না দিলে কষানি লাগবে না, আর মশলা পুরা লাগি যায় একটু জল না দিলে। তাই কি মাছের মাথা ঢাকনাতে দিবে নাকি? একটু কষানি 2টা মাছের মাথা আর কত দিয়ে আর বেগুনটা বেগুনটা মানে হয়ে গেছে, দাও দাও ওই যে দেখতে দিয়েছে আগে দেখতে না দেখতে তো বলা যায় না, ওই গেছে হ্যাঁ একটু হইতে ভালো তাই না, একটু ওই যে কাঁচা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, ওইতে থাকো। টেস্টটা ভালো। এই আমাদের কল্লা
মাছের মাথা মানে কষানি হয়ে গেছে, এখন এটিরে উঠাইতে হইবে, উঠাই তারপরে কুমড়া দিবে নাকি? কুমড়া কষা উঠাইতে হইবে, একবারে দিয়ে দিতে না খালি একদম অনেক কাটা হয়েছে, ভাঙি যাবে বেশি, কাটা কাটা হয়েছে। দিয়ে দিলাম কুমড়া দেওয়া হয়েছে, লাড়া দিই, ঢাকনা দিয়ে বেগুন হয়ে গেছে। বেশি কাটা কাটা হলে আবার খাইতে পারবে না। অনেক সময় কিন্তু চাল কুমড়া আছে না, একটু টকটক লাগে, টকটক লাগলে বাড়তি হয়ে গেলে টকটক লাগে, মানে শক্ত হয়ে গেলে টকটক লাগে, নাহলে টকটক লাগে না। যখন একটু বাড়তি হয়ে যাবে তখন টকটক লাগে। ঢাকনা দিয়ে দাও। আর বেগুন ভাজি হয়ে গেছে, এই পাশে আমাদের বেগুন ভাজি প্রস্তুত হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে, বাড়ি তুলে দেখাম না। এই আমাদের কুমড়া কষানো হয়ে গেছে, দেখছেন কষানি হয়ে গেছে না? হ্যাঁ কষানো কমে গেছে, কমে গেছে, আর কালারটাও সুন্দর দেখা যায়। হেদ হয়ে গেছে, সবই হেদ হয়ে গেছে, বেশি পশে একসাথে কিনে। এখন গরম জল দিবে, জলটা বল খাইলে এই মাছটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো মাছ, গরম জল তো তার ইয়ে হয়ে যাবে, তাই দেওয়ার লগ লগ বলখানি উঠছে। সব বাইরেই গেছে কষানোর সরে। একবারে দিয়ে দিবে? হ্যাঁ একবার দিয়ে দেবো, বলো পাই গেছে। মাছের কল্লা আর চাল কুমড়া। ইলিশ মাছ দিয়ে যে কোনো জিনিস রানলে তরকারি স্বাদ হয় বেশি। তাই আবার একটু মাছ বসাই দিছি, ভাত বলকাই গেছে। এই পাশে আবার আমাদের ভাত বসাই দিছে, একটু পরে হয়ে যাবে, 10 মিনিট লাগবে। এই আমাদের কুমড়া তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রান্না করা শেষ হয়ে গেছে নাকি? মানে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু শেষ হয়ে গেছে তরকারি, তাইলে আমাদের দর্শক থেকে আমরা বিদায় নিতে পারি নাকি? তো এই যারা যারা আমাদের ভিডিওটা দেখেন বা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও পছন্দ হয় লাইক কমেন্ট সব কিছু করবেন। তাই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের পাশে থাকবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।